আসসালামু আলাইকুম গাইস। তো আজকে চলে এসেছে ওয়াইটি44 এবং রক এফএফ এর একটি বাসেস ভিডিও নিয়ে। তো এই বাসেস ভিডিওটা কিন্তু আরো 1 বছর আগে আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো আজকে কিন্তু সেটাই রিঅ্যাকশন দিতেছি। তো আর এই ভিডিওটা ছিল কিন্তু 4 বছর আগের ওল্ড, তো এটারই কিন্তু রিঅ্যাকশন দিব আজ এই ভিডিওটিতে। তো রক এফএফ বাসেস ওয়াইটি44 দুজনে বাসেস কিন্তু অনেকেই দেখতে যাচ্ছেন। তো তো আজকের এই চলে আসলাম রক এফএফ বাসেস ওয়াইটি44 একটি বাসেস নিয়ে। তো আপনারা যদি রক এফএফ এর এবং ফ্যান হন এবং ওয়াইটি44 ফ্যান হন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যান। তো ফার্স্টের রাউন্ড কিন্তু রক এফএফ নিয়ে নিয়েছে, তো দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখানো হচ্ছে ওয়াইটি44 এর অস্থির একটা রাউন্ড টপ দিয়েছে মুখের সহিত রক এফএফ। তো দেখা যাক মিলে কে জিতে। এখানে কি করেছে রক এফএফ বুঝলাম না। তো আজকে দেখা যাবে এই রাউন্ড কে নেয় আর এই কাস্টম ম্যাচটা কে জিতে। দেখা যাক দুজনের পাশে কিন্তু অস্থির অস্থির মুভমেন্ট গাইস দিয়ে দিল রক এফএফ। গাইস ওয়াইটি44 কি হেরে যাবে নাকি? 7-0 তে গাইবে নাকি? ওয়াইটি44 কি কামব্যাক করতেছে না? তো দেখা যাচ্ছে ওয়াইটি44 কাছ থেকে মুভমেন্ট অস্থির মুভমেন্ট ওপি গাইস। ওয়াইটি44 কিন্তু রাউন্ড একটা নিয়ে নিয়েছে আর রক এফএফ কিন্তু 3টা নিয়ে নিয়েছে। তো দেখা যাক এই ম্যাচটা কে নেয়। মনে হয় রক এফএফ নিয়ে নিবে, কারণ রক এফএফ এর গেম প্লে ভালো আর ওর থেকে মুভমেন্টও কিন্তু অনেক শহীদ ভালো। তো রক এফএফ একটা নাম করা ইউটিউবার। তো দেখা যাক কে নেই। তো এখানে কিন্তু রক এফএফ এর কাছ থেকে দেখানো হচ্ছে অস্থির একটা মুভমেন্ট। দেখা যাক ওয়াইটি44 কিন্তু একটা শট লাগিয়ে দিয়েছে ও রক এফএফ কে। অস্থির মুভমেন্ট গাইস, কি মুভমেন্ট! স্কাইলার নিয়ে ঢুকছে, সাথে স্পিড বাইরে যায়। ওপি গাইস, কি মুভমেন্ট! এর খেলা লাগবে না গাইস, মুভমেন্ট যথেষ্ট। মুভমেন্ট যে মুভমেন্ট দেখাইতেছে রে, জুন কিন্তু কাছে ধরা ফেলছে। রক এফএফ কি পারবে এই রাউন্ডটা নিতে? ওয়াইটি44 কিন্তু রাগ হয়ে আছে যে উবড়া দিবে একবার রক এফএফ কে, 5 থেকে মারবে এমন অন টেপ দিয়ে দিবে। দেখা যাক রাউন্ডটা কে জিতে। ওয়াইটি44 কিন্তু একটা শট লাগিয়ে দিয়েছে রক এফএফ কে। দেখা যাক অস্থির মুভমেন্ট দিয়ে খেলানো হচ্ছে। তোর এবারে ব্যাটার লাগবে নাকি? না না, ওপি গাইস, ওপি লাগে লাগে প্রশ্ন নেই, করবে না। ওপি গাইস, ওয়াইটি44 কিন্তু অস্থির একটা অন ট্যাপ দিয়েছে। তো কাটালিস্টে কে জিতবে? কাটালিস্টে ম্যাপে দেখা যাক। এখানে কিন্তু রক এফএফ এর মুভমেন্ট থেকে দেখানো হচ্ছে অস্থির একটা অন ট্যাপ দিয়ে দিয়েছে ওয়াইটি44 গাইস। রাউন্ড হার্ডে যাইতেছে। এখানে কিন্তু 3-3 রাউন্ড হয়ে গেছে। তো 7 নাম্বার রাউন্ডটা কে জিতবে? রক এফএফ নিতে পারবে অথবা ওয়াইটি44? তো দুজনের মুভমেন্টই কিন্তু অন্যরকম, তো মুভমেন্টের প্রশংসা না করলেই নাই। তো দেখে গাইস মেনটা কিন্তু অন্য দিক দিয়েও ধরে। তো মিল গয়া। দেখা যাক এখানে তো ওয়াইটি44 এর মুভমেন্ট থেকে দেখানো হচ্ছে যে রাইস্টার বা না ওয়াইটি44। তো গাইস কারা কারা বিটুকে এন্ড ক্রুল গেমিং ফ্যান আছেন তো কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ইটস কাব্বু ভার্সেস বিটুকে এর একটি কাস্টম ম্যাচ হয়েছিল, তো সেটারও কিন্তু রিঅ্যাকশন দিয়েছিলাম। তো আমার এখানে গিয়ে দেখে আসেন, আমার চ্যানেলটিতে আপলোড করে রেখেছি। মোটামুটি 500-র মতো ভিউ হয়েছে। তো আপনারা দেখে একটা ভিউ বাড়িয়ে দেন, আমি ছোট ইউজার, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে কিন্তু রক এফএফ এর কাছ থেকে মুভমেন্ট দেখানো হচ্ছে অস্থির, কিন্তু রক এফএফ ড্যামেজ খেয়ে গেছে হালকা পাতলা। ওপি গাইছে, আর একটা ড্যামেজ খেয়েছে কিন্তু রক এফএফ। দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে। তো অস্থির মুভমেন্টের সহিত কিন্তু দেখানো হচ্ছে রক এফএফ এর কে অস্থির একটা অন টেপ দিয়ে দিয়েছে ওয়াইটি44। এই রাউন্ডটা কে নিবে? অস্থির মুভমেন্ট, এদেরকে মুভমেন্ট গাইস, আমরা এরকম মুভমেন্ট ভুলেও দিতে পারবো না। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন যায়।
ওপি গাইস আরেকটা রক এফএফ কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে। তো রাউন্ড কিন্তু 9 নম্বর রাউন্ড চলতেছে, 10 নম্বর রাউন্ড। দেখা যাক, এখানে কিন্তু মিলে ফাইট হইতাছে। তো লাস্ট রাউন্ডে ওপি গাইস ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, কামব্যাক করবে ওয়াই344। রাইস রক এফএফ কি পারবে মিলের রাউন্ডটা নিতে? দেখা যাক। দুজনের কাছ থেকে কিন্তু মুভমেন্টের সহিত অন্যরকম একটা ফিল আসছে। দেখা যাক ওপির কিন্তু এই যে লাস্টের জোনে ফাইট করাটা অনেক কঠিন হয়ে যায়। তো দেখা যাক এই রাউন্ডটা কে নেই। তো লাস্ট জোনের ফাইট কিন্তু অনেক হার্ড হয়ে যায়। রক এফএফ কিন্তু হাইরা যাবে, কারণ রক এফএফ এর জোনের চাপ খাইছে। তো এই রাউন্ডটা কে নিবে? আবার তো দেখানো হচ্ছে, রিমুভ দেখানো হচ্ছে গাইস। লাস্ট রাউন্ড কিন্তু চলতেছে। এই রাউন্ডটা মনে হয় ওয়াই344 নিয়ে নিবে, কারণ ভিডিও অনেক বড়, বোঝাই যায় ওয়াই344 রাউন্ড নিবে। যদি রাউন্ড নাও নেয় ওরা জিতে দিবে, কারণ মান সম্মান আছে না, একটা ইউটিউবারের কাছে হাইরা যাবে। সব ইউটিউবাররাই দেখবা 6 vs 6 কিন্তু হয়। তো সেটারই অবলম্বন কিন্তু আমাদের এই ওয়াই344 ভার্সেস রক এফএফ, দুজনে কিন্তু 6 vs 6 এ যাবে আমার জানা মতে। সব ইউটিউবারদের দেখছি 6 vs 6 যাইতে। ওপি গাইস মুভমেন্টে এদের মুভমেন্টে আমরা ধরতে পারবো না, কিন্তু অস্থির সুন্দর একটা রক এফএফ ওয়ান ট্যাপ দিছে। দেখা যাক রক এফএফ এর রাউন্ড কিন্তু 5টা কিলো, কিন্তু 5টা কিল। একটা কিন্তু জোনের মধ্যে এলিমিনেটেড হয়ে গেছে। এই রাউন্ডটা ধরা হইল না, ধরা হইলে খেলাটা গরম হইতো। এখানে কিন্তু রক এফএফ কাছ থেকে দেখানো হচ্ছে অস্থির একটা মুভমেন্ট। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক না করলে লাইক করে দাও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন তোমাদের কাছে যায়। অস্থির গাইস, এখানে কিন্তু রক এফএফ অস্থির রাউন্ড দিয়েছে। তো ওপি গাইস এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। তো লাস্ট রাউন্ড কিন্তু কেউ নিছে না, রইলো।